আজকে আমি আপনাকে একটা সিক্রেট কথা বলে দিই, যে কথাটা আমি আগে কাউকে বলিনি। সেই কথাটা হচ্ছে যে মামুন ছাড়া আমার এত বছর লাইফে কেউ আমাকে কখনো প্রপোজ করেনি। কেউ বলে নাই আই লাভ ইউ, কেউ একটা গোলাপ ফুলও পাঠায় নাই। তো এই সবগুলো শুধু মামুনই করেছে। মামুনই দেয় সবসময় আমাকে ঈদে সালামি। ঈদেও ডেফিনেটলি ম্যাচিং করেই পড়ি। আমারটা না থাকলেও আমি আগেরটা হলেও ম্যাচিং করে পড়ে নিই। আমার পুরো লাইফটা হচ্ছে মামুন কেন্দ্রিক। তো সোফার আমরা দুজন আলাদা ঈদ কাটিয়েছি এরকম কখনো হয়নি। তারপর আমি বলি যে তুমি এক চামচ শ্যামাই খেয়ে নামাজে যাও। মামুন মাঝে মাঝে মন খারাপ করে, ও বলে কি যে এই যে তুমি থাকো এই জন্য মেয়েরা আমার সাথে ছবি তুলতে ভয় পায়। আমরা আসলে সববারই ঈদে একসাথে কাটাই। মামুনের সাথে আমার যখন ফার্স্ট পরিচয়, কিন্তু কোনোদিনও দেখা হয় নাই। আমরা প্রথম দেখাটাই করেছিলাম একটা ঈদে। তারপর থেকে নিয়ে গতবার ঈদ পর্যন্ত আমরা দুজন একসাথেই ছিলাম। ঈদের দিন কাজ থাকলেও কাজ শেষ করে হলেও আমরা গ্রামের বাড়িতে গেছি। তো সোফার আমরা দুজন আলাদা ঈদ কাটিয়েছি এরকম কখনো হয়নি। ঈদই আমাদের অ্যানিভার্সারি, দ্বিতীয় দিন আমাদের ফার্স্ট দেখা হয়েছিল। ঈদই আমাদের অ্যানিভার্সারি একটা ডে। গ্রামের বাড়িতে এখন যেহেতু মামুনের একটা গ্রামের বাড়ি হয়েছে, তো আমরা গ্রামের বাড়িতে চলে যাই, ওখানে থাকি। এই তো নিজেরা গল্প করি, একসাথে টাইম স্পেন্ড করি, এটাই। ঈদে কে কাকে কত সালামি দেয়? মামুনই দেয় সবসময় আমাকে ঈদে সালামি। কত দেয়? কারণ এবার আমি যে ভাগ বসাবো। ও আচ্ছা আচ্ছা, না এটা আসলে টাকার পরিমাপটা কিছু না। ও খুব সুন্দর নতুন একটা বা দুইটা বা এক বান্ডেল নোট দেয় আমাকে, নতুন গাছ থেকে পড়া টাকা দেয় সালামি হিসেবে। আমরা ম্যাক্সিমাম টাইমে ট্রাই করি যে ম্যাচিং করে পড়ার। ঈদেও ডেফিনেটলি ম্যাচিং করেই পড়ি। আমারটা না থাকলেও আমি আগেরটা হলেও ম্যাচিং করে পড়ে নিই। ঈদে আমরা যেটা করি, ঈদে আমরা খুব রিক্সা করে ঘুরি। আমরা ঈদের দিন রাস্তা অনেক ফাঁকা থাকে এবং আমরা রিক্সা করে ঘুরতে খুব পছন্দ করি ঢাকায়। আর বাড়িতে গেলে তো যাই, ধরেন যেটা হয়েছে লাস্ট কয়েকবার, আমরা চাঁদ রাতে শেষের দিকে আমরা রওনা দিয়েছি এবং ভোরে যে বাড়িতে পৌঁছাইছি। তো এটা একটা ডিফারেন্ট অভিজ্ঞতা। ঈদে যেটা হয় যে ইউজুয়ালি বাসায় প্র্যাকটিস হচ্ছে যে মিষ্টি কিছু রান্না করা, শ্যামাই ট্যামাই এগুলো রান্না করা, কিন্তু মামুনি একটু শ্যামাই ট্যামাই এগুলো পছন্দ করে না। তারপর আমি বলি যে তুমি এক চামচ শ্যামাই খেয়ে নামাজে যাও। আমি তো মেনটেন করি না। মামুন মাঝে মাঝে মন খারাপ করে, ও বলে কি যে এই যে তুমি থাকো এই জন্য মেয়েরা আমার সাথে ছবি তুলতে ভয় পায়। ফান করে হয়তো, বাট আমার মনে হয় যে ফ্যান ফলোয়ার তো ফ্যান ফলোয়ারই, ওদের জন্যই তো আজকে মামুন এই জায়গায়, সেটা মেয়ে হোক বা ছেলে হোক। ওরা যখন গ্রামের বাড়িটা শুরু করলো, তো তখন থেকেই গ্রামের লোকজন আমাকে মামুনের বউ হিসেবে অ্যাকসেপ্ট করে দেয়। মানে আমরা বলি নাই, যাই করি না কেন, সবাই মামুনের বউ হিসেবে অ্যাকসেপ্ট করে নিয়েছে ভিডিওগুলো দেখে। তো ওরা আমাকে ওভাবেই ট্রিট করে এবং সবাই দাওয়াত করে তাদের বাসায়। আর মামুনের আম্মু তো আমাদের জন্য অনেক রান্না বান্না করে। আপনারা দেখেছেন যে ঈদের সময় উনি অনেক কিছু রান্না করেন। আমার জন্য মিষ্টি জাতীয় জিনিস রান্না করেন, মামুনের জন্য চটপটি এগুলো রান্না করেন। তো অনেক ভালো একটা ফিলিংস হয়। মানে গ্রামের বাড়িতে ঈদ করা ব্যাপারটাই অনেক ভালো একটা ব্যাপার। মামুনের ভাই বোনরাও কিন্তু আমাকে মামুনের মতোই ভালোবাসে, অনেক বেশি ভালোবাসে। তারা আমাকে অনেক প্রায়োরিটি দেয়, অনেকটাই আদর করে। দুজনই বড় মামুনের, তো আমাকে সেই হিসেবে তারা ছোট বোনের মতো করেই দেখে এবং ওইভাবেই ট্রিট করে। ওদের কাছে আমার সম্মানের জায়গাটা বা আদর ভালোবাসার জায়গাটা ওরকম। ওর গ্রামের বাড়িটাতে গেলে আমার যেটা মনে হয় যে অনেক শান্তি একটা ফিলিংস আসে। মানে সবকিছু ঠান্ডা একটা পরিবেশ, ডিফারেন্ট, মানে শহরের মতো না, একদম অনেক গ্রামের মধ্যে। তো ওখানে ধরেন বাইরে বসে থাকলাম বা পুকুরের পাশে বসে থাকলাম বা নদীর পাশ দিয়ে হাঁটলাম, পুরো পরিবেশটাই খুব উপভোগ করি, খুব ভালো লাগে। ডেফিনেটলি মামুন যেখানে যাবে, সে যদি ইউরোপ আমেরিকায় যায় তাহলে আমিও ওর সাথে সাথে যাব, এবং সে যদি গ্রামে যায় তাহলেও আমি ওর সাথে সাথে যাব। আমার পুরো লাইফটা হচ্ছে মামুন কেন্দ্রিক, এবং যেটাতে ও হ্যাপি হয় সেটাই আমি হ্যাপি হই, সেটা নিয়েই আমি থাকি আসলে।